নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানে একটি নতুন অধ্যায় শুরু করেছিলাম, যার নাম হচ্ছে পদার্থের গঠন এবং ধর্ম। সেখানে যে প্রথম যে টপিকটা ছিল বা আলোচনার বিষয়টা, সেটা ছিল আমাদের প্রবাহীর ঘাত এবং চাপ। প্রবাহী বলতে এখানে দুটো জিনিস আমরা বলেছিলাম পদার্থের, একটা হচ্ছে তরল অবস্থা তার, আর একটা হচ্ছে তার গ্যাসীয় অবস্থা। এই দুটো জিনিস হচ্ছে প্রবাহী, তার ঘাত এবং চাপ। ঘাত কোন জিনিসটা বলেছিলাম, যে একটা তল থাকবে, তল একটা থাকবে, সেই তলের ওপরে একটা ফোর্স বা একটা বল লম্বভাবে ক্রিয়া করবে। এই তলটা আছে, তলের ওপর লম্বভাবে মানে এইভাবে ক্রিয়া করছে, বল লাগাচ্ছে। আর এই যে তলটা আছে, এই তলটার সঙ্গে এটা কত আছে, 90 ডিগ্রি। সেটা 90 ডিগ্রি থাকতে হবে। সেটা কি বলেছিলাম, এই যে বলটা আছে, ঘাত বলটা, সেটা হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি। লম্বভাবে লাগতে হচ্ছে, আর কতটা বল লাগছে মানে দুটো আমাদের দরকার হচ্ছে, ওই জন্য এটা হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। এর যে মাত্রা হয় এবং এর যে একক হয়, সেটা আমাদের বলের যে একক এবং বলের যে মাত্রা সেটাই হয়। কি হয়, আমাদের নিউটন হয়, সেটা আমরা দেখেছিলাম আগের ক্লাসে। আর কি দেখেছিলাম, এর যে মাত্রাটা সেটাও আমাদের দেখেছিলাম, যে mLT⁻², সেটাও দেখেছিলাম আগের ক্লাসটা। অবশ্যই এখানে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তবুও মানে রিভাইজের জন্য একটু বলে দিচ্ছি আর একটু। যেমন চাপটাও আমরা দেখেছিলাম, চাপটা কি হচ্ছে, চাপটাও একটা তল থাকবে, তলের ওপরে সেটা ক্রিয়া করবে, লম্বভাবে সেটা ক্রিয়া করবে। এখানে মেন জিনিস হচ্ছে কি, মেন জিনিসটা হচ্ছে আমাদের যে একক ক্ষেত্রফলের ওপরে জিনিসটা হবে। এটাও কিন্তু লম্বভাবে, এটা তল হচ্ছে, তলের ওপরে চাপটাও আমাদের লম্বভাবেই লাগবে। কিন্তু এটা আমরা যখন মাপবো তখন একক ক্ষেত্রফলের উপর, এই যে যতটা আমার আঙুলের ক্ষেত্রফল আছে বা যতটা ইয়ে লাগছে জায়গাতে, ওই জায়গাটার সঙ্গে কিন্তু এই যে বলটা লাগাচ্ছি সেটা কিন্তু ডিভাইড হবে। একক ক্ষেত্রফলের উপরে সেটা কাজটা হচ্ছে। সেটা কীরকম হচ্ছে, এর যে সম্পর্কটা আমরা পড়েছিলাম, সেটা পড়েছিলাম যে প্রেসার আছে বা চাপ আছে, চাপ ইজিক্যাল টু বল আছে আর তার ক্ষেত্রফলটা আছে। এই যে বলটা লাগাচ্ছি সেটা কি লম্বভাবে লাগাচ্ছি, সেটা আমরা ঘাত বল বলছি। আর যেটা প্রেসার হচ্ছে সেটা কি, এই ঘাত বলটাকে যখন আমরা একক ক্ষেত্রফলের উপর লাগাচ্ছি, এই যে ক্ষেত্রফলটা, এরিয়াটা, সেটা কি যে যতটুকু জায়গায় লাগছে ওই এরিয়াটাই এখানে হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি স্কেলার কোয়ান্টিটি, ওটা ছিল আমাদের ভেক্টর কোয়ান্টিটি। এর যে এককটা হয় সেটা আমাদের কি হয়, পাস্কাল হয়। এককটা আমরা পরে আসছি একটু পরে কীরকম। এটা দেখো, এটা কি আমরা জানলাম যে এটা হচ্ছে তাদের মধ্যে রিলেশন, প্রেসার এবং ঘাত বলের মধ্যে যে রিলেশন বা সম্পর্ক, সেটা হচ্ছে যে প্রেসার ইজিক্যাল টু কি ঘাত বল বাই এরিয়া বা ক্ষেত্রফল। তো এইটাকে আমরা কি করব, একটু একক জানার চেষ্টা করব। কীরকম, বল আছে, বলের যে একক হয় সেটা আমাদের কি হয়, বলো কি হয়, বলের যে এককটা হয় সেটা আমাদের নিউটন হয়, নিউটন হয়। আর ক্ষেত্রফলের একক হয় সেটা কি হয়, আমাদের মিটার স্কোয়ার হয়, এইটা হয়। তাহলে এর যে একক, একটা একক দেখতে পেলাম, সেটা হচ্ছে কি নিউটন মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের যে চাপ আছে বা প্রেসার আছে তার একক। এটাকে আমরা কি বলি, পাস্কাল বলি বিজ্ঞানের নাম অনুসারে, পাস্কাল বলি। 1 পাস্কাল সমান কত, 1 নিউটন পার মিটার স্কোয়ার। এইটা হচ্ছে এর একক। এটা কিসে, আমাদের এসআই এককে। যখন আমরা সিরিয়াস এককে যাব তখন কি হবে, এটা আমাদের এইটা যেটা আছে সেটা আমাদের হবে ডাইন হবে। আর এখানে কি এইটা যেটা মিটার আছে সেটা আমাদের কি হবে, সেন্টিমিটার হবে, সেন্টিমিটার স্কোয়ার। মানে এর এককটা হবে আমাদের ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এর এককটা হচ্ছে এইটা। যদি বলা হয় যে 1 নিউটন মিটার স্কোয়ার আর এখানে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা মানে সম্পর্কটি এদের মধ্যে, তখন কী বলবে, এখানে 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান কত হচ্ছে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এই জিনিসটা হয়, বুঝতে পারলে এটা? যদি বলে যে এটা কীভাবে হয়, এই জিনিসটা সম্পর্কটা, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে কীভাবে বুঝবো সম্পর্কটা এদের মধ্যে? দেখো কি বললাম, এখানে কি আছে, নিউটন আছে। 1 নিউটন সমান কত ডাইন হয় ভাই, এখানে কি আছে সম্পর্কটা এদের মধ্যে। দেখো আমরা কি বললাম, এখানে এসআই এককে বললাম এটা, যে এসআই এককে আমাদের হয় নিউটন পার মিটার স্কোয়ার। আর সিজিএসে বললাম, কি বললাম, সিজিএসে বললাম ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো এই দুটোর মধ্যে তো আমাদের সম্পর্ক আছে। আমাদের তো জিজ্ঞাসা করতে পারে যে 1 পাস্কেল বা 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, সেটা তো আমাদের জিজ্ঞাসা করতে পারে। তাহলে সেটা আমরা কী ব্যবহার করবো, সেটা যদি ভুলে যাই আমরা, এখন তো আমরা না হয় এটা আমরা মনে রাখবো, ঠিক আছে। কিন্তু যদি আমাদের মানে জিনিসটা আরও ভালো করে বুঝতে হয় তাহলে কীভাবে করবো। দেখো এদের মধ্যে সম্পর্ক কিছুই নয়, যেমন এদের ইয়েগুলো কনভার্ট হয় সেরকমভাবে এটা কিন্তু ট্রান্সফার হবে। কীরকম, যেমন এখানে দেখো নিউটন থেকে এখানে কিসে আসি, ডাইনে আসছি। তাহলে নিউটন 1 নিউটন সমান কত হয়, 10 টু দি পাওয়ার কত 5 ডাইন, 10 টু দি পাওয়ার 5 ডাইন মানে কত, 5টা জিরো হবে, 1টা 2টা 3টা বা এরকম করে লিখে দিচ্ছি আমরা,
10⁵ ডাইন, ঠিক আছে। এখানে কত আছে, মিটার আছে, এখানে কি আছে, সেন্টিমিটার আছে। তাহলে কী করবো, এখানে এই যে মিটার আছে, মিটার থেকে যখন সেন্টিমিটার আমরা আসবো, সেটা কত হবে আমাদের, কত হবে বলো, কত হবে? মিটার থেকে সেন্টিমিটার আসছে, আমরা জানি কিলো, হেক্টো, ডেকা, মিটার, মিটার, ডেসি, সেন্টি। কিলো, হেক্টো, ডেকা, মিটার, এখানে মিটার, ডেসি আছে, সেন্টি আছে। তাহলে ক ঘর এখানে মিটার থেকে সেন্টিতে আসছে, মানে দুটো ঘর, মানে 100 হবে। কত হবে, 100 হবে। তাহলে এখানে 100 দিলাম। এদের মাথাতে কী আছে, স্কোয়ার আছে, তাহলে এখানে স্কোয়ার হয়ে গেল স্কোয়ার। তো এখানে 5টা জিরো হবে, এখানে 1 2 3 4 1 2 3 4 5টা, 10⁵ মানে কি 5টা জিরো আছে আমাদের, একের পেছনে 5টা জিরো। আর এখানে কি আছে আমাদের, এটা যদি স্কোয়ার করি তাহলে কত হবে, এখানে 1টা হবে, আর এই যে দুটো শূন্য ছিল বেরো যাবে, 1 2। তাহলে এখানে হয়ে গেলো এগুলো, এই 4টা আর এখানে এই 4টা কেটে গেল, কত এখানে বেঁচে থাকলো, 10 বেঁচে থাকলো। তার মানে এখানে আমরা দেখতে পেলাম যে এখানে নিউটন পার মিটার স্কোয়ার আছে, সেটা যদি আমরা এখানে কনভার্ট করি তাহলে সেটা কত হয়, 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এইটা হয়। তাহলে এই সম্পর্কটা কিন্তু যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু সুবিধা হয়, ভুলবে না, মানে এরকম জিনিসগুলো কনভার্ট করতে মজা আসবে, এবং এই জিনিসগুলো কোনোখানে যদি ভুলে যাও তাহলে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারে। তাহলে এরপরে একটু মাত্রাটাও মনে করে নিই, যখন মনে করলাম মাত্রাটা, তখন মনে করে নিই মাত্রাটা কীরকম ছিল আমাদের। এটা হচ্ছে মাত্রা, ডাইমেনশন। তো মাত্রাটা আমরা দেখো এখান থেকে নিয়ে আসবো আমরা, কি এখানে বল আছে, বলের যে ইয়েটা হয় সেটা কত হয় আমাদের, নিউটন হয়। নিউটনটাকে যদি আমরা ভেঙে নিয়ে লিখি 1 নিউটনকে, তখন সেটা আমরা লিখি কেজি লিখি, মিটার লিখি, পার সেকেন্ড স্কোয়ার লিখি, এইটা লিখি। আর নিচে আছে আমাদের এটা কি, এরিয়া আছে, তার মানে কি এটা করবো আমরা মিটার স্কোয়ার করে দিচ্ছি, এটাকে এরিয়াটাকে মিটার স্কোয়ার করে দিলাম। তাহলে এখানে কেজি মানে কি, এখানে এল, কেজিকে আমরা কি কেজির এল নয়, তাহলে এখানে কেজিটা কী হবে আমাদের, এম হবে। যেটা ভর আছে, ভর সেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি, ইন্ডিকেশন করি যখন আমরা ডাইমেনশন করি সেরকম। তাহলে সেই জিনিসটা হলো এটা। আর যেটা এটা মিটার আছে সেটা কত আছে, এল আছে। আর এখানে কি আছে, টি আছে। আর এখানে এরকম করে আছে। আর নিচটাতে আমাদের এটা আছে, মিটার আছে, এল স্কোয়ার আছে। তাহলে এখানে দেখো এই টিটা কিন্তু আমরা নিচেই আছে, মানে এটা কীরকম চলে এলো আমাদের, এরকম নিচে 1, এটা আছে এম এল আছে, বাই নিচে দিয়ে স্ল্যাশ দিয়ে কি আছে, টি স্কোয়ার আছে। আর এখানে এল স্কোয়ার, নিচে এখানে কিছু নেই, তো 1 এখানে ধরে নিলাম। তাহলে কী হলো এটা হচ্ছে প্রথম গুণিত চতুর্থ, মানে হচ্ছে এম ইন্টু এল, এইটা হলো। আর নিচে আছে আমাদের দ্বিতীয় গুণিত তৃতীয়, মানে এখানে টি স্কোয়ার, আর এখানে এল স্কোয়ার, এই দুটো হলো। তাহলে এখানে কি দেখো, একটা এল আছে, এখানে দুটো এল আছে, তাহলে একটা কেটে যাবে, আর এই যে নিচে একটা এল থাকবে, পরে থাকবে, তাহলে কী হবে, এটা এম হবে, এল হবে, আর এখানে টি থাকবে, স্কোয়ার হবে, আর একটা এল হবে, একটা এলের সঙ্গে কেটে যাবে। তাহলে দেখো কেটে গেল একটা, তাহলে এখানে কী হলো, এরকম করে থাকলো। তাহলে এখানে যদি একটু ভালো করে লিখি এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে সাজিয়ে, তাহলে এম হলো, এলটা এখানে উঠে যাবে, তো কত হবে, -1 হয়ে যাবে এখানে, আর টিটা উঠে যাবে, তখন কী হবে, এখানে -2 হবে। তাহলে থার্ড ব্র্যাকেটে, তাহলে এই জিনিসটা তোমরা এখানে বুঝতে পারলে কী হলো, এখান থেকে এম এল ইনভার্স T⁻², এটা হচ্ছে কি আমাদের চাপের মাত্রীয় সংকেত। এর পর্যন্ত হয়ে গেল। এরপর এই যে এখানে চাপ আমাদের আছে, সেই চাপটা আমাদের তরলের উপর আলাদাভাবে ক্রিয়া করে, মানে জিনিসটা পরিমাপ করি আমরা, যখন কঠিনের উপরে জিনিসটা হয় তখন সেটা আমরা আলাদাভাবে পরিমাপ করি। তো এই জিনিসটাকে আজকে আমরা এখানে বুঝবো। আমরা জানলাম যে চাপটা হয় সেটা কী হয়ে যায়, বল বাই ক্ষেত্রফল, সেটা আমরা জানলাম। বা বল সমান এখান থেকে আমরা এভাবে লিখতে পারি, এই যে বল আছে সেটা এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে পি ইন্টু এ, ফোর্স ইন্টু প্রেসার ইন্টু এরিয়া, এভাবে আমরা বল বার করতে পারি। তাহলে এই জিনিসটা হয়ে গেলো এখানের জিনিস। এরপর এখানে যখন কঠিন অবস্থা যখন হয়, মানে কঠিনের ক্ষেত্রে যখন জিনিসটা আমরা বোঝাই, তখন কিন্তু সেটা আলাদাভাবে হয়। তাহলে কীরকম আলাদাভাবে হয় সেটা, ধরে নাও এখানে একটা টেবিল আছে, তো টেবিলটার উপর একটা বস্তু রাখা আছে, তো সেই বস্তুটা রাখা আছে, তো কিছু না কিছু চাপ তো অবশ্যই এখানে লাগবে। যেমন একটা জিনিস তোমরা এখানে দেখো, যেমন এখানে একটা পাটা আছে, ঠিক আছে, পাটা আছে, এটা এর উপরে রাখছি আমি। তো এটা যখন এর উপরে রাখছি তখন এটা কী হচ্ছে, এর যে নিজের যে একটা কী আছে, গ্র্যাভিটি তোকে টানছে, নিজের একটা ভর আছে, তো সেই ভরের দরুন এখানে একটা এসে চাপ প্রয়োগ করবে। কোনো একটা ভারী জিনিসকে তোমরা যদি হাতের মধ্যে এভাবে যদি রাখো, তাহলে সেটা তো অবশ্যই চাপ প্রয়োগ করবে। হাতের মধ্যে ভারী জিনিস এভাবে রাখবে, তো হাতে তো অবশ্যই লাগবে তোমাদের, বুঝতে পারছো জিনিসটা, মানে চাপ এসে প্রয়োগ করবে একটা। এই যে কাঠটা আছে, এখানে পাটাটা আছে, তারপরে এটা যদি রাখা হয় তাহলে নিজের যে ভর আছে সেই ভরের দরুন সেকে এখানে চাপ প্রয়োগ করবে একটা। তো সেই চাপটা আজকে আমরা পরিমাপ করব। আর সেই চাপের যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রেসার ইজিক্যাল টু ফোর্স বাই এরিয়া। এরিয়া বলতে এই যে এরিয়াটা এর উপর আছে ওই এরিয়াটাই কিন্তু এখানে আমরা ধরবো, বাকি এরিয়াটা ধরবো না। তো একটা জিনিস আমরা এখানে মনে করলাম যে এই যে এখানে ইয়েটা আছে, বস্তুটা আছে, এর যে এরিয়া আছে সেটা আমাদের এ হচ্ছে, আর এর যে ভর আছে সেটা আমরা তো জানি
এম ভর ধরে নিচ্ছি, এম ভর ধরে নিচ্ছি এখানে। আর এর যে আমাদের ইয়ে আছে ত্বরণ একটা লাগবে, সেটা আমাদের জি লাগবে, যেহেতু পৃথিবীর মধ্যেই আছে, তাহলে পৃথিবী আমাদের কি জি ত্বরণ লাগাই। জি মানে কি অভিকর্ষজ ত্বরণ, যে ত্বরণটা আমাদের কি হয় উলম্ব বরাবর লাগে, সেটা হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ, যেটা আমরা এরকম মোটরসাইকেল চালিয়ে গাড়ি চালিয়ে যখন বেশি লাগে ছোটাছুটি করি তখন সেটা আমাদের অনুভূমিক ত্বরণ সেটা হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের হয়ে গেল। তাহলে এখানে সেটা আমাদের জি হয়ে গেল। এটা এত আগে সে নিচের দিকে মানে টানছে পৃথিবীতে। তাহলে এখান থেকে দেখো এই যে আমাদের প্রেসার আছে, আর প্রেসারের সূত্র তো আমরা জানি এখানে ফোর্স বাই এরিয়া। তাহলে এখান থেকে যে ফোর্সটা এখানে লাগবে, তোমাদের কি বললাম ফোর্স সেটা কি হয় বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এখানে বস্তুর ভর কি, এখানে বস্তুর ভর বলতে এখানে এম, এটার কত ভর আছে সেই ভরটা হচ্ছে এম, আর কত যে তার ত্বরণটা কত, ত্বরণ কত, ত্বরণ হচ্ছে আমাদের জি, আর এখানে এরিয়া কত আমাদের, এই যে আছে এরিয়া, এইটা হচ্ছে আমাদের এরিয়া। তাহলে এই যে এফ আছে এম ইন্টু জি মাস ইন্টু অভিকর্ষজ ত্বরণ, এখানে যখন আমরা সম্পর্কটা লিখি যে এফ ইজিক্যাল টু এম এ, তো এটা আমাদের কি অনুভূমিক বরাবর যে ত্বরণটা থাকে সেইটা, আর এটা আমাদের কি এখানে যেটা ভর আছে বস্তুটার সেই ভরটা এখানে দেওয়া হয়। তো একই জিনিস তো এখানে এম ইন্টু জি এই জিনিসটা আছে। তার মানে কি এটা আমরা ঠিক করেছি যে বস্তুর যে প্রেসারটা আমরা এখানে পাচ্ছি বা বস্তুটা যে টেবিলের উপর যে প্রেসারটা লাগাচ্ছে বা চাপটা লাগাচ্ছে সেটা কি এখানে হচ্ছে ফোর্স আপন এরিয়া, এটা হচ্ছে ফোর্স আপন এরিয়া, এটা একদম ঠিক আছে। কিন্তু যখন আমরা একটা তরল পদার্থের ক্ষেত্রে যখন মেজার করব যে একটা তরল পদার্থ কীভাবে চাপ প্রয়োগ করছে, তখন সেটা কীভাবে হবে সেই জিনিসটা এখানে দেখো। তার জন্য এই ছবিটা বানিয়েছিলাম এখানে, কিন্তু এটা দিয়ে এখানে হবে না। জিনিস একটা বানিয়ে দিচ্ছি এখানে, বড় জিনিস একটা বানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মুক্ত পৃষ্ঠ। তাহলে এইখানে কী করবো, একটা বিন্দু আমি কল্পনা করবো, আমাকে এখানে বার করতে হবে তরল কীভাবে চাপ প্রয়োগ করে সেই জিনিসটা। তাহলে একটা স্থির একটা আমাদের জল আছে বা তরল পদার্থ আছে, তার মধ্যে এখানে একটা বিন্দু কল্পনা করলাম, সেই বিন্দুর উপরে কতটা চাপ প্রয়োগ হবে সেই জিনিসটা আজকে আমরা এখানে বার করব। তো বিন্দুকে কল্পনা করে আমরা কী করলাম, তল একটা কল্পনা করলাম যে এই তলের উপরে কিন্তু চাপটা প্রয়োগ হবে। কোনো বিন্দুতে তরলের চাপ বলতে বোঝায় ওই বিন্দুকে কেন্দ্র করে তরল কর্তৃক লম্বভাবে প্রযুক্ত বল বা ওজনটাই হচ্ছে কিন্তু তরলের ওজনটাই কিন্তু হচ্ছে চাপ। কীরকম, এখানে তল কল্পনা করবো, তলের যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে আমাদের এ, আর এই যে ক্ষেত্রফলকে আমি আছে সেই ক্ষেত্রফলকে কল্পনা করে এই উপরে যে জলটা আছে সেটা কিন্তু এখানে বল লাগাবে। তো এটাকে স্তম্ভ বরাবর একটা স্তম্ভ মনে করলাম মুক্ত তল থেকে, যে এটার মধ্যে যে আমাদের তরলটা থাকবে এই ক্ষেত্রফলের উপরেই কিন্তু সেটা প্রয়োগ হবে আমাদের। সেটা আমাদের কত আছে, এইচ গভীরতায় আছে। এটা কিন্তু মুক্ত পৃষ্ঠ থেকে, বারবার বলছি মুক্ত পৃষ্ঠ থেকে। এই তরলের যে ঘনত্ব আছে সেটা হচ্ছে আমাদের রো, ঘনত্বকে আমরা রো দ্বারা ইন্ডিকেশন করি বা নির্দেশ করি। ঘনত্ব মনে হচ্ছে এই যে তরল আছে বা প্রবাহীটা আছে সেটা কতটা পুরু আছে, ঘন কত আছে, সেটাই হচ্ছে এর ঘনত্ব, রো হচ্ছে। তাহলে এই জিনিসগুলো আমাদের হয়ে গেল। তাহলে কি বললাম যে এর ওজনটাই হচ্ছে আমাদের কি চাপ। তাহলে সেটা আমরা এখানে বার করব। আমরা জানি যে এই যে তরলটা আছে এখানে ক্ষেত্রফলটা আছে, সেই ক্ষেত্রফলটা এর মধ্যে তরলটা যতটা আছে অতটাই কিন্তু অতটা পরিমাণে আয়তনে কিন্তু এখানে বলটা প্রয়োগ করবে। তার মানে এখানে কি হলো জিনিসটা, এর আয়তন আমরা দেখবো, তার মানে ক্ষেত্রফল এ, আর এই ক্ষেত্রফলের সঙ্গে যদি এইচ গুণ করে দিই তাহলে সেখানে আমাদের কী হয়ে যায়, আয়তন হয়ে যায় আমাদের। তাহলে এর যদি ভরটা আমরা এখানে দেখবো, ভর তাহলে আমরা কি জানি, ভর সমান কি, ভর সমান আমরা কি জানি, আয়তন ইন্টু ঘনত্ব, আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে এখানে হয়েছিল আয়তন হয়ে গেল ইন্টু হয়ে গেল কি ঘনত্ব হয়ে গেল, দন্তন তয়ব, ঘনত্ব হয়ে গেল। এটার সূত্র হচ্ছে এটা আমাদের ঘনত্ব সমান ভর বা আয়তন, বা ভর সমান আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে আয়তন এখানে হয়ে গেল আমাদের এ ইন্টু এইচ, আর ঘনত্ব হয়ে গেল আমাদের কত ইন্টু রো। তাহলে এই জিনিসটা হয়ে গেল আমাদের। তো এর আমাদের কী বার করতে হবে, ওজন বার করতে হবে। তার জন্য কি অভিকর্ষজ ত্বরণের সঙ্গে আমাদের গুণ করতে হবে। তাহলে অভিকর্ষজ ত্বরণ সেটা আমরা কত আমরা জানি, জি জানি। তাহলে সেটা হয়ে গেল আমাদের জি, এটা হয়ে গেল আমাদের ভার বা ওজন, সেটা হয়ে গেল আমাদের এ এইচ, আর এখানে হয়ে গেল রো, আর এখানে হয়ে গেল আমাদের জি। এইটা আমাদের হয়ে গেল ওজন। তো এখানে ওজনটা আছে, সেই ওজনটাই কিন্তু এখানে হচ্ছে ঘাত বলটা। ঘাত বল বলতে এখানে যেটা এফ তোমরা এখানে বার করছিলে সেইটা এফ, এটাই কিন্তু আমাদের হচ্ছে এ এইচ রো ইন্টু জি, এটাই আমাদের এখানে হচ্ছে। তো একক ক্ষেত্রফলের আমাদের বার করতে হবে। তাহলে এই বিন্দু কেন্দ্র করে আমরা একটা ক্ষেত্রফল মনে করেছিলাম, তার ক্ষেত্রফলটা কি এখানে হচ্ছে এ হচ্ছে। তাহলে এখানে যখন আমরা চাপ বার করবো, চাপ
চাপ যখন আমরা বার করবো তখন কী হবে, এখানে বল হবে বাই ক্ষেত্রফল হবে। তো সেখানে কি, এখানে বল বলতে এখানে কি আছে আমাদের, এ আছে, এইচ আছে, রো আছে আর জি আছে, আর এখানে কি আছে, ক্ষেত্রফল আছে। তাহলে এই ক্ষেত্রফলটা কেটে গেল, এখানে আমাদের বেঁচে গেল এইচ রো আর জি, এইচ রো জি। তাহলে এখানে পি সমান চলে এলো আমাদের এইচ রো জি। তাহলে কঠিনের মধ্যে যখন আমরা চাপ বার করি তখন কিন্তু এইটা আমরা কাজে লাগাই, যখন তরলের মধ্যে চাপ বার করি বা প্রবাহীর মধ্যে যখন আমরা চাপ বার করি তখন কিন্তু এইটা আমরা কাজে লাগাবো, পি ইজিক্যাল টু রো জি এইচ। তাহলে এখানে জিনিসটা এখন বুঝতে পারলে কীভাবে জিনিসটা হলো, আবার একটু ঠিক করে জিনিসটা বলে দিচ্ছি, দেখে নাও। আমরা বললাম যে পরিবাহীর মধ্যে যখন আমরা চাপ বার করি, তো তারপরে পরিবাহী কোনো একটা বিন্দু যদি চাপ বার করি তাহলে সেটা কীভাবে হয়, পরিবাহী কর্তৃক ওই বিন্দুতে চারদিক থেকে যে বলটা প্রয়োগ করা হয় লম্বভাবে, সেটাই হচ্ছে কিন্তু ওর চাপ। সেটা কিন্তু হচ্ছে ওর যে বলটা যে লাগাচ্ছে বা ওজনটা যা হচ্ছে সেটাই কিন্তু হচ্ছে চাপ ওর। তো এখানে আমরা একটা বিন্দু কল্পনা করলাম, সেই বিন্দুর একটা কে নাম দিয়েছিলাম, সেই বিন্দুটাকে কেন্দ্র করে একটা ক্ষেত্রফল আমরা মনে করলাম। তো এই ক্ষেত্রফলের উপরে যে জিনিসটা আমাদের পড়ছে, তাহলে এই স্তম্ভ বরাবর আমি একটা কল্পনা করলাম যে তরলটা আছে, সেই তরলটা কিন্তু এর উপরে চাপ প্রয়োগ করছে আমাদের। তাহলে এই তরলের আমরা কী বার করতে হবে, ওজনটা বার করতে হবে। তো এখানে আমরা জানি এখানে আমাদের ক্ষেত্রফল আছে, এটা কত উচ্চতা পর্যন্ত আছে মুক্ত তলের, সেটা এ ইন্টু এইচ থেকে আমরা পেয়ে গেলাম আয়তন, আর ঘনত্ব এর আছে কিন্তু রো আছে, তো সেখান থেকে আয়তন ইন্টু ঘনত্ব আমরা পেয়ে গেলাম, এর ভর পেয়ে গেলাম। ভর থেকে আমাদের ওজন বার করতে হবে, তার সঙ্গে যদি আমরা অভিকর্ষ ত্বরণ গুণ করে দিই তাহলে সেটা আমাদের ওজন বেরিয়ে গেল। তাহলে ওজনটা যখন আমাদের বেরিয়ে গেল, তো সেইটাই আমাদের কী হচ্ছে, ঘাত হচ্ছে সেইটাই। তাহলে কী হলো, এখানে ঘাত আমরা পেয়ে গেলাম কত, রো এ এইচ ইন্টু রো জি, এইটা পেয়ে গেলাম। এবার কী করলাম আমরা, যেহেতু এই বিন্দুর উপর আমাদের বার করতে বলছে বা ক্ষেত্রফলের উপরে, তাহলে এই ক্ষেত্রফলের উপর যখন বার করবো তখন একক ক্ষেত্রফল বলতে ক্ষেত্রফলটা এখানে দিয়ে ভাগ করবো আমরা এফ বাই এ। তাহলে এখানে মানটা যখন বসিয়ে দিলাম, এ কেটে গেলো, এখানে এইচ রো আর জি এইটা চলে গেলো আমাদের। তাহলে কোনো তরলের উপর যদি আমরা চাপ বার করি বা তরলের কোনো বিন্দু যদি আমরা চাপ বার করি, তাহলে সেটা কি তার উচ্চতার বা গভীরতার উপর নির্ভর করবে, তার ঘনত্ব কত আছে, কী মাধ্যম আছে, আমাদের বাতাস আছে না আমাদের তরল আছে, কী আছে সেটা আমাদের বার করতে হবে। আর এখানে অভিকর্ষ ত্বরণটা সেখানে কতটা আছে সেই জিনিসটা কিন্তু আমাদের জানলে হয়ে যাবে আমাদের। তাহলে এটাকে যদি একটু ভালোভাবে আমি এখানে যদি বোঝাই, যে চাপ বলতে, প্রবাহীর মধ্যে চাপ বলতে কী আছে আমাদের, গভীরতা গুণিত ঘনত্ব গুণিত অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ তিনটা হয়, গভীরতা, ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ। এটার মধ্যে সম্পর্ক আমি দেখতে পাচ্ছি, এই অভিকর্ষ ত্বরণ এটা কিন্তু আমরা ধ্রুবক ধরে চলি অনেক সময়, জি এর মানটা কিন্তু ধ্রুবক ধরি আমরা, যেহেতু পৃথিবীতে আছে সেহেতু ধ্রুবক ধরি। তাহলে এখানে কী হলো, গভীরতা আর ঘনত্ব থাকলো। তাহলে এইগুলোর মধ্যে আমাদের সরল সম্পর্ক আছে বা সমানুপাতিক আছে। কীরকম, চাপটা যেটা আছে, যদি গভীরতা যদি আমরা এখানে বাড়াই, গভীরতা যদি বাড়াই, কত গভীরে আছে জিনিসটা, তাহলে সেখান থেকে যদি গভীরতা বাড়ে তাহলে চাপটা আমাদের বেড়ে যাবে। তাহলে চাপ এবং গভীরতার সঙ্গে আমাদের যে সম্পর্ক আছে সেটা আছে কি, সরল সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক আছে, সরল সমানুপাতিক। আর এই যে আমাদের ঘনত্ব আছে, এটাও কিন্তু আমাদের কী আছে, সমানুপাতিক সম্পর্ক আছে, মানে ঘনত্ব বাড়লে চাপও আমাদের কিন্তু বেড়ে যাবে। তো এই জিনিসটা এখানে দেখো, গভীরতা আমরা ধরবো তখন কোনখান থেকে ধরবো, তোমাদের আগে বললাম যে মুক্ত পৃষ্ঠ থেকে কিন্তু ধরতে হবে, যেখানে জিনিসটা খোলা আছে। যেমন এই মগের মধ্যে যদি জল আছে আমাদের, ঠিক আছে, এই জলটা যদি আমাদের এখান পর্যন্ত আসে তাহলে এখানটায় ওদের মুক্ত পৃষ্ঠ, মানে এখানে কিন্তু খোলা থাকতে হবে আমাদের, সেটা স্থির জলের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে এখান পর্যন্তই। এর কিছুগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা জানবো পরবর্তী নেক্সট ক্লাসে। ধন্যবাদ।